লাগে একটু গল্প করি, এনারা কিটা আমি তো চিনতে পারতেছি না এমনিকে। তবে একটু বলো কী গল্প শুনবা, ভূতের গল্প শুনবা? বলো। না, আমার ছোটোবেলা আমার নানা শোনাইতো। আমরা দুইটা বোন ছিলাম, ফারজানা আর আমি। তো আমাদের নানা, আমাদের দুইজনের মাঝখানে মানে দুই সাইডে দুজনকে চার্জ নাই আপু। একটা লাঠিতে মাথা মধ্যে বাড়ি দেবো না তোমার, একটার মাথা ফাটাই দেবো, বুঝছো? হ্যাঁ, তুমি যা বলবে তাই শুনবো। ফোনটা একটা কাজ করো, তুমি ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে তারপর আমরা গল্প করো। তুমি এত চেষ্টা কেন বলো? তুমি এই যে আমার লাইভে আসো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপরে বাসার সবাই কেমন আছে, লাঞ্চ করছো? এটা বলার পরে কতগুলো ইমোজি দাও, তারপর দেওয়ার পরে ওকে আপু পরে আসবো। বলো শুনি, তুমি যা বলবে তো শুনো। আচ্ছা ঠিক আছে। তো আমার নানা আমাদের দুজনকে মানে মানে দুই সাইডে শোয়ে তারপর গল্প বলতো, টুনাটুনির গল্প। তো ওয়ান, আচ্ছা ঠিক আছে, ওয়ান থাকেন, সমস্যা নেই। গল্প করতে মুড না থাকলে ওয়ান থাকেন, সমস্যা নেই। তো দুজনে শোয়াইতো, শোয়ানোর পরে হচ্ছে টুনাটুনি গল্প শোনাইতো যে উম, পিঠা খেতে মন চাইতেছে। তো বলছে যে টুনি আমার না পিঠা খাইতে মন চাইতেছে। ও বলে কি, তো পিঠা খাইতে মন চাইতেছে, তুই একটা কাজ কর, তুই মানে চাল মানে নিয়ে চাল নিয়ে ও চাল আনতে চায়, ধান চাল মানে কুড়াইতে চায়। পরে ওরে ভাগে দাওয়া দেয় যে টুনি তোরে আমি খাবো। আর ও বলে না রে, ভাগ আমার খাইস না। ও আমার টুনা যে মানে টুনি যে পিঠা বানাইতেছে, তুই ধুমা দেখবি, ওই সময় তুই চাবি। ও ওই অবস্থায় থাকে। তো আচ্ছা ঠিক আছে। তো বাঘ মানে এরা মানে গল্পের গরু যেমন গাছে ওঠে, তো গল্পের ভাগও মানুষের ছাইড়া দেয়। পরে ও পিঠা বানায়। ওরা কী করে, পিঠাগুলো বানায়, পিঠাগুলো খায়ে ওরা বেল ছিল না। ও আইসি, বুঝতে পারছি কে এটা। তো তোমার ওইটা তোমার বেলগুলা মানে তোমার যে ইয়ের উপরে মানে আগুনের উপরে দিয়া, তারপরে তোমার এই আর পিঠা ঘুমাই পড়ে। তারপরে চুলার উপরে দেয়, কাঁচা বেল তো দিচ্ছে, মানে ভাগও আসছে, পিঠা বানানো শেষ, খাওয়া শেষ। এবং ওরা বাঘের জন্য আর কি রাখবে, বাঘের জন্য রাখছে শুধু বেল, চিনো বেল, আগুনের উপর দিচ্ছে, বাঘও গেছে, ঠাস করে বেলটা পড়ছে। ও বাঘে